বাংলাদেশ বর্তমানে শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। প্রতিনিয়ত শিশুরা নির্যাতিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, অমানবিক পাশবিক নির্যাতনে হত্যার শিকার হচ্ছে। এটা দিন দিন প্রকোপ আকার ধারণ করছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটসের তথ্য মতে গেল ২০ মাসে গোটা বাংলাদেশে ৬৪৩ জন শিশু ধর্ষিত এবং বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। জাস্ট ইমাজিন, ২০ মাসে ৬৪৩ জন শিশু মৃত্যুবরণ করেছে এই বাংলাদেশে। গড় হিসাব করলে প্রতি মাসে অন্তত ৩২ জন শিশুর মৃত্যু আমরা দেখতে পাচ্ছি। এটা কোনো সহজ বিষয় নয়। বাংলাদেশের জন্য এটা একটা খুবই ভয়াবহতার অংশ। কোমলমতি শিশুদেরকে আমরা যেভাবে আগলে রাখার কথা, আমাদের দেশের কিছু কুলাঙ্গার, কিছু অমানুষ যারা এই পাশবিক কর্মকাণ্ড করে যাচ্ছেন, তাদেরকে বিচারের আওতায় এনেও আমরা সঠিক বিচারের যে ফল পাবার কথা, এদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা, সেটাও যথাযথ হচ্ছে না। বিচার ব্যবস্থাকে তারা বিদ্যাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত শিশুদেরকে ধর্ষণ করছে, নির্যাতন করছে। এদেশে বিচারকরা বিচার করে, বিচারিক নিয়মে অপরাধীরা মুক্তিও পায়, কিন্তু যারা ধর্ষিতা হয়, যারা হত্যার শিকার হয়, এরা কিন্তু কখনো আর ফিরে আসে না। এই বাংলাদেশে এখন পর্যন্ত যে পরিমাণ, যত পরিমাণ অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছে, যারা অপরাধটা করেছে তারা কিন্তু হয়তো জেল হাজতে আছে, না হলে জামিনে মুক্তি পেয়েছে। মাঝখানে যারা চলে যায়, যাদেরকে আমরা হারিয়ে ফেলি, ওইসব মানুষের পরিবারের সদস্যরা যুগ যুগ ধরে চোখের জল ফেলে। বিচারের কিন্তু বিচারক আইনি প্রক্রিয়া যেটা হয়, সেটা অপরাধীদের পক্ষে আলটিমেটলি যায়। একটা স্বাধীন দেশে শিশুরা মাত্র ২০ মাসেই ৬৪৩ জন শিশু মৃত্যুবরণ করেছে অমানবিক নির্যাতনের শিকার হয়ে। এটা কোনো স্বাধীন দেশের সভ্যতা না। আমরা সভ্য দেশে বসবাস করি, কিন্তু আমাদের মানসিকতা অসভ্যতার। আমাদের দেশের মানুষের এই কুরুচিপূর্ণ এবং কি বলে এটাকে, যে তারা যে হিংস্র, সেটার প্রমাণই বারবার দিচ্ছে। আমরা আসলে শিশুদেরকে যে নিরাপত্তা দেবার কথা, সেটা দিতে ব্যর্থ হচ্ছি।